রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি সবার সাথে। তো দেখো, এটা শুক্রবার দিন রাতে আমি যেখানে একটা অর্ডারি ড্রেসের কাপড়গুলো কাটিং করছিলাম, আর একসাথে সবগুলো কাটিং করে নিয়েছিলাম। কারণ আমার প্রচণ্ড বদঅভ্যেস, যে একটা খারাপ অভ্যেস রয়েছে, সেটা হচ্ছে একটা করে কাটিং করি, তারপরে গিয়ে সেলাই করি। তো এটা কাজ লেট হয়ে যায়। একসাথে অনেকগুলোই কাটিং করে নিলে তাহলে কাজটা অনেক বেশি সুবিধার হয়। তারপরে আমি কাজটা স্টার্ট করে দিই। আর অবশ্যই 24 ঘন্টা নয়, এটা যদি 48 ঘন্টা হতো তাহলে অনেক বেশি কাজ করা যেতে পারতো। কারণ কাজের পরিমাণ অনেকটা বেশি, আর সময়টা মনে হচ্ছে যেন ভীষণই কম। তো যাই হোক, আমি কাজটা স্টার্ট করে দিয়েছি। আর কাজের মাঝে দেখো, এই যে লেসটা আমার মনে হয়েছিল যে এখানে একটা হাইলাইটিং হবে, এমন কোনো কালারের একটা লেস বর্ডার ইউজ করা ভালো হয়। তো আমি এটাই নিয়েছি, আর বেশ ভালো লাগছিল। তো তারপরে কাজ শুরু হয়। আজ যারা যারা মনে করছো যে জন্মাষ্টমীর কাছাকাছি গিয়ে হয়তো জন্মাষ্টমীর অর্ডারটা দেবে, তাদের জন্য কি উত্তর আছে আমি জানি না। তবে কজনকে হ্যাঁ বলতে পারবো আর কজনকে না, সেটা বলতে পারছি না। তো যাই হোক, ড্রেসটা আমি যখন স্টার্ট করে দিয়েছি, দেখো এর তলায় কিন্তু কাপড় দিয়েই কাজ হচ্ছে। কারণ অনেকে কটন ড্রেসের নিচে কাপড় দিয়ে যেমন বানাতে পছন্দ করে না, আবার অনেক সংখ্যার মানুষ আছে যারা কিন্তু এই তলায় কাপড় দিতেও পছন্দ করে। তো যাই হোক, রাতে কাজটা আর কমপ্লিট করা গেল না। আর নেক্সট দিন সকালে, যেটা আমার বাগানের মধ্যে দেখো একটা ছোট্ট বুলবুলি এসছে, তো ওকে দেখছিলাম। আর তোমরা যে আমার উঠোনে এই যে ফুলের গাছটা দেখো, দেখো এটা কেটে অনেকটা ছোট করে দেওয়া হয়েছে, কারণ অনেক বেশি বড় হয়ে গেছিলো গাছটা। আর আমি ঠিক যেখানে সেলাইটা করি, সেখানে প্রতিদিন সকালবেলায় এই 2 অতিথি আসে, আর ওরা এই জানালার পাশে বসে ওরা ঠোকর দেয়। তো যখন নিস্তব্ধ থাকে তখন শোনা যায় যে ওদের ঠোকরগুলো, ওদের ঠোঁটগুলো এতটাই শক্ত যে ঠোকর দিয়েই আর জানা যায় যে ওরা এসেছে। তো যাই হোক, আমি ওদের উড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, কারণ তখন আর জানলাটা খুলিনি, অপেক্ষা করছিলাম যে ওদের আর ডিস্টার্ব করব না। আর ফিরে আসি আমি আমার কাজ নিয়ে। আর এখানে ড্রেসটাও আমার প্রায় রেডি হয়ে এসছে। কারণ আমার অনেকগুলো ড্রেস বানানো রয়েছে। তো আমি এখানে ঘের বানাচ্ছিলাম, যেটা গোপাল আর ছোট্ট রাধারানীর জন্যই বানানো হচ্ছিল, মানে 7 নম্বর 6 নম্বর এরকম লাড্ডু গোপালের সাইজে। তো দেখো, এই যে কুঁচিগুলো যেগুলো দেয়া হয়েছে, দেখো কতটা সুন্দরভাবে পড়েছে, কত সুন্দর লাগছে। আর অনেকটা বেশি ঠেস, এখনও কিন্তু আয়রন করা হয়নি, তা সত্ত্বেও কিন্তু প্লেটগুলো এত সুন্দর এসছে। তো দেখো, ঘেরটা আমার রেডি হয়ে গেছে। আর যখন ড্রেসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, পুরো সেটটা, তখন আমি নিশ্চয়ই শেয়ার করব। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।